যে আপনার সাথে যদি হয়, আপনি আপনার আত্মীয়র বাসায় লাশ দেখার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে শুনছেন আপনার ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাইকে আপনাকে দোষারোপ করে মারধর করা হচ্ছে, তাদের বাড়িতে হামলা করা হচ্ছে, সেই মুহূর্তে আপনি কি করবেন? পর থেকে একেবারে ফার্স্ট মোমেন্ট থেকে তারপরে যে যে পরিস্থিতি, যে মহড়া, যে পরিস্থিতি শুরু করছে, সেখানে একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেতে পারি না। আমি আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দেই। আমি আমি যেতে চাচ্ছিলাম প্রতিমধ্যে, পাবলিক না, হাফিজুল ইসলাম বাবু এবং তার সমর্থকগণ, পাবলিক না, হাফিজুল ইসলাম বাবু এবং তার সমর্থকগণ তারা ওপেন এই কাজগুলো করেছে এবং প্রত্যেকটা বাসা বাড়িতে যে হামলা করেছে। চিনতাম একজন কর্মী হিসেবে এর বাইরে কিছু না। মাঝে মাঝে প্রোগ্রামে দেখা হতো। আপনার এই কোশ্চেনের অ্যান্সার আমি আরেকটু পরে দিব। আমি ভীত কেন, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু পরে দেব, 1 মিনিট পরে। এই ভীত কেন আপনাকে আমি বলি, ঘটনার সাথে সাথে আমি যখন শুনেছি, আমি তাৎক্ষণিক হাফিজুল ইসলাম বাবুকে ফোন করেছি। ফোন করে আমি জিজ্ঞাসা, তার খোঁজ খবর সবকিছু আমি নেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি যাওয়ার চেষ্টা করেছি প্রতিমধ্যে, যখন সাথে কারোর সাথে কোনো জায়গা থেকে কথা বলা হয়নি। না, মারছে তাদেরকে, হ্যাঁ, জি। দায়িত্বে পরে যে আপনি যদি একটু বিষয় জানতে পারেন, এলাকায় ওইখানে যে পরিমাণে একটা মব সৃষ্টি করে, একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছে, কেউই যারা মার খেয়েছে তাদের নাম্বার আমি দিয়ে দিব, তাদেরকে আপনারা দেখতে যাবেন, কেউই থানা জিদের বা প্রকাশ্যে আসতে রাজি না, যারা মার খেয়েছে। না, আহ্বায়ক না, উনি বিএনপি করে না, উনি একজন সাধারণ লোক। মনির হলো সৈয়দ একরাম হোসেন বাবুল। পক্ষে থাকবে কেন? আমরা সবাই এক পক্ষে। সেটা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নৃশংস হত্যার বিচার হোক, কঠিন শাস্তি হোক, এটাতে আমরা সবাই একমত। শুটার ছাড়া আমার জানা মতে 2 জন দলীয় কর্মী, একজন হাফিজুর রহমান হাফিজ, একজন আবির হাওলাদার ছাত্র দলের সাথে সম্পৃক্ত, হাফিজুর রহমান হাফিজ স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ত। আমি একটু শেষ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই প্রসঙ্গ উঠাতে চাচ্ছিলাম না, তারপরও